আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বলছেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমার প্রতি ঈমান আনো, যদি আমার প্রতি ঈমান আনো, আমি তোমাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি আল্লাহর প্রতি ঈমান আনা যায় তাহলে কে আমাদের অভিভাবক? আল্লাহ আমাদের অভিভাবক। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কেউ যদি ঈমান আনে কার উপরে? জোরে একটা ডাক দিয়া বলেন, কার উপরে? কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবক হওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে তাকে আলোর দিকে নিয়ে আসেন। অন্ধকার হচ্ছে জাহান্নামের পথ। অন্ধকার কি? জাহান্নামের পথ। জাহান্নামের পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের পথে আমাদেরকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনলে আমাদের অভিভাবক হয়ে যাবে তিনি কে? জোরে একটা ডাক দেয়া বলেন, তিনি কে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবক তাগুত। তাগুত মানে শয়তান। কে? যারা কুফরি করে। যারা কি করে? যারা কুফরি করে, তাহলে তাদের অভিভাবক কে? তাদের অভিভাবক হলো শয়তান। আর শয়তান কোন দিকে টানে? শয়তান হলো জাহান্নামের দিকে টানে। এই জন্য আল্লাহ বলছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, তারা আমার অধীনস্থ হয়ে যাবে, আমি তাদের অভিভাবক হয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির অভিভাবক হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত সুনিশ্চিত, ঠিক না? এই জন্য আমাদের অভিভাবক কে? আল্লাহ। আর কাফেরদের অভিভাবক শয়তান। আর শয়তানের পথ কোনটা? জাহান্নামের পথ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুন নার, সেই মানুষগুলো হবে জাহান্নামী। সেই মানুষগুলো কোন নামী? সেই মানুষগুলো হবে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সেরা সেখানে অনন্তকাল থাকবে। সেখানে কোন দিন থাকবে? অনন্তকাল, আজীবন থাকবে। হুম ফিহা খালিদুন, কোনদিন বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য শয়তানের পথ বেছে নেবেন না, আল্লাহর পথ বেছে নেবেন। আল্লাহর পথ বেছে নেওয়া আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহর পথ আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। বলবো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথ দেখাও, তোমার পথ দেখাও, তোমার পথে আমাদেরকে অবিচল রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তর্ক হয়েছিল। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তর্ক হয়েছিল। কি তর্ক? যে আমার রব হলো জীবন দান করে। আমার রব কি দান করে? আমার রব হলো জীবন দান করে। আমার রব হচ্ছে মরণ দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মরণ দান করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার হাতে কি রয়েছে? মরণ। যার হাতে রয়েছে কি? জীবন। দুইটাই কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় ভাইরা, এই নমরুদদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তর্ক হয়েছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাতাহুল্লাহুল মুলকা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। পৃথিবীর কি দিয়েছিলেন?
রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব। 4 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন, পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। এর মধ্যে নমরুদও অন্যতম, নমরুদ অন্যতম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? বাদশাহী দিয়েছেন, যেটা কোরআনের ভাষায় বলছেন আতাহুল্লাহুল মুলক, যাকে দুনিয়াতে আমি বাদশাহী দিয়েছিলাম। এই বাদশাহী দেওয়ার কারণে সে একদিন অহংকারী হয়ে নিজেকে রব দাবি করে বসছে। নাউজুবিল্লাহ পড়েন। অহংকারী হয়ে নিজেকে রব দাবি করা শুরু করেছে। কি কারণে? যখন দেখতেছে যার কথায় অনেক কিছু হয়ে যায়, যার কথায় অনেক কিছু বন্ধ হয়ে যায়। দুনিয়াতে আছে না অনেক মানুষের ক্ষেত্রে, অনেক মানুষের ওয়ার্ডারে অনেক কিছু হয়ে যায়, আছে না নাই? আছে। এই জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতা পাওয়ার পরে নিজেকে রব দাবি করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিল। যারাই নিজেদেরকে রব দাবি করেছে, যারাই নিজেদেরকে রব দাবি করেছে, যারাই নিজেদেরকে নবী দাবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া থেকে অপমানজনক, লজ্জাজনক মৃত্যু দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলুন? নমরুদ দেখতে অত সুন্দর ছিল না, নিজেকে আড়াল করে রাখত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা বলেছিল যে ইনি হচ্ছে তোমার রব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ জ্ঞান দিয়েছেন, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বানিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নিজে সুন্দর না, যে নিজেকে আড়াল করে রাখে, যে নিজেই সুন্দর না, সে নিজে রব হবে কেমন করে? রব হবে কেমন করে? যে নিজেই তো কুৎসিত, নিজেই তো অসুন্দর, নিজে এত সুন্দর পৃথিবী বানাবে কেমন করে? নিজে যদি সুন্দর হতো তাহলে নিজে এই পৃথিবীকে সুন্দর করে সৃজন করতে পারত। যেহেতু নিজেই সুন্দর নয়, অন্যকে সুন্দর করে কিভাবে সে তৈরি করবে? প্রিয় ভাইরা, যুক্তি ঠিক আছে কিনা? এই ফিতনা যুগে যুগে চলবে, এই ফিতনা দাজ্জালি ফিতনা যুগে যুগে চলবে, যুগে যুগে কিয়ামত পর্যন্ত চলবে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই এই সমস্ত দাজ্জালি ফিতনার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতদেরকে সতর্ক করে গিয়েছে। অন্য অন্য নবীরাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলরাই দাজ্জালি ফিতনার ব্যাপারে সকল উম্মতদেরকে সতর্ক করেছে। কিন্তু দাজ্জাল আসার যে সম্ভাবনা, এটা অন্য নবীদের জামানায় আসার সম্ভাবনা খুব কম ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালি ফিতনার যে সমস্ত নমুনা, যে সমস্ত আলামত বলে গিয়েছেন, সেই আলামতগুলো পৃথিবীতে এখন প্রকাশ পাচ্ছে। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই শেষ জামানায় দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। কয়েদখানা থেকে, কারাগার থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসলো। দুইজনকে নিয়ে এসে খোলা তরবারি দিয়ে একজনের কল্লা ফালাইয়া দিছে, একজনের কল্লা ফালাইয়া দিছে, আরেকজনকে বাঁচাইয়া দিছে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও ইব্রাহিম দেখো, এই যে একজনকে মরণ দিলাম, আরেকজনকে বাঁচাইয়া দিলাম। নবীদের জ্ঞান, নবীদের সামনে তর্ক, যে একজনকে বাঁচাইয়া দিলাম, দেখো একজনের কল্লা কেটে দিছি, ও শেষ, ছটপট করতে করতে ও শেষ, আরেকজন চলে যাচ্ছে, ওকে আমি হায়াত দিয়ে দিলাম, চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আমার রব কোন দিক থেকে সূর্য উদিত করেন? পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন। তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আমি মানলাম তুমি আল্লাহ হইছ, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও।
এই কথা শোনার সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার, সেই কাফের হতভম্ব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জালেমদেরকে হেদায়েত দেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই ঝগড়া চলছিল, ঝগড়া শান্ত হয়ে গেছে। ঝগড়া কি হয়ে গেছে? চুপ, কোনো কথা না। কিরে কি বললো এটা? পরে একেবারে মনে করেন একেবারে নিজের লেজ গুটায়া পরে রাজ্যে চলে গেছে। আর কোনো তর্ক নাই, কারণ তার কাছে এই ক্ষমতা নাই যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে। আছে ক্ষমতা? আছে ক্ষমতা নাই।